নমস্কার বন্ধুরা, সকলকে কেয়ার কিচেন স্কুলে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব ভেজ পোলাও। ভেজ পোলাও করার জন্য আমি আগে খোলায় তেল দিয়ে দিলাম, মানে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এইবারে আমি কি কি সবজি ব্যবহার করছি একটু দেখাচ্ছি। আমি এই ফুলকপিগুলো একটু সামান্য সেদ্ধ করে জল গেলে নিয়েছি। আর নিয়েছি কড়াইশুঁটি, গাজর, বিনস, ক্যাপসিকাম আর আলু। এটা পুরো ভেজ পোলাও। কিভাবে তৈরি করি দেখে নেওয়া যাক। আমার যেহেতু ফুলকপিটা সেদ্ধ করা আছে, ফুলকপিটা একটু পরে দেবো। আমি গাজরটা আর বিনসগুলো প্রথমে দিলাম খোলায়। একটু নরম হয়ে গেলে তারপরে আমি ফুলকপিটা দিয়ে দেবো। কিছুক্ষণ ভাজার পর তারপরে আমি ক্যাপসিকামটা দিয়ে দেবো। ক্যাপসিকামটা দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে নেব। এখন কড়াইশুঁটিগুলো আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি। সবজিগুলো নরম হওয়ার জন্য আমি একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে আমি আবার একটু নেড়ে নেব। সবজিগুলো যাতে সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি একটা চাপা দিয়ে দেবো। দিয়ে আবার সেদ্ধ হলে আমি কিছুক্ষণ বাদে দেখাচ্ছি। এখন আমি গ্যাসটা একেবারে সিমে দিয়ে দিয়েছি। এবার আমি খুলে সবজিগুলো নরম হয়েছে কিনা দেখে নিচ্ছি। সব নরম হয়ে গেছে। আর একটু ভালো করে নেড়ে নিয়ে আমি সবজিগুলো তুলে নেব। সবজি আমি একেবারে ভেজে নিয়েছি। এবারে আমি সবজিগুলো নামিয়ে নেব। এইবারে আমি সমস্ত রকমের গরম মশলা ফোড়ন দেবো। একটু তেল দিয়ে দেবো সামান্য পরিমাণে। আপনারা একটা ঘিও করতে পারেন, পুরো ঘিও করা যায়, কিন্তু আমি তেলে করছি। একটুখানি ঘি তেলেতে দিয়ে দেবো। লাস্টেও আপনারা দিতে পারেন। আমি তেলে একটু ঘি দিয়ে দিলাম। আর আমি লাস্টে ঘি দেবো না বলে তেলে একেবারে ঘিটা দিয়ে দিচ্ছি। তেলে ঘিটা দিয়ে সমস্ত রকমের গরম মশলা আমি এর ভেতরে ছেড়ে দিচ্ছি। তেলে গরম মশলা একটু সেন্ট উঠে গেলে তখন আমি এই যে আলুগুলো দেবো বলিস, সেই আলুগুলো এবারে এতে দিয়ে দেবো। কারণ আলু যেহেতু একটু সেদ্ধ হতে সময় লাগে, সেই জন্য আমি এই চালের সঙ্গে দেবো বলে আলুগুলো একটু সামান্য পরিমাণে ঘি এবং তেল গরম মশলা দিয়ে ভেজে নিচ্ছি। আমি এই গ্লাসটার 2 গ্লাস চাল দিয়েছি। আপনারা মনে করলে যেরকম চাল দেবেন সেরকম একটা বাটির মাপ নেবেন, নিয়ে তার সেই মাপে চাল দিলে তবে তার ডবল জল দেবেন। আমি যেহেতু তার 2 গ্লাস চাল নিয়েছি, আমি 4 গ্লাস জল দেবো। দিলে আর আমাকে কিছু করতে হবে না, একেবারে ভেজ পোলাও বা সবজি পোলাও হয়ে যাবে। এইবার চালগুলো দিয়েতে একটু ভেজে নেব। এখন গ্যাসটা আমার জোরে দেওয়া আছে।
আমি বাড়িতে যে চালটা আমি রোজে খাই সেই চাল দিয়েই কিন্তু এই ভেজ পোলাওটা করছি। আপনারা বাড়িতে থাকা চাল দিয়ে, সমস্ত বাড়িতে থাকা সবজি দিয়ে যদি, যে সবজিগুলোই আছে সেই সবজিগুলো দিয়ে যদি এইরকমভাবে পোলাওটা করেন, ভীষণই সুন্দর খেতে হবে। রোজের যে চাল আমি ভাতে ব্যবহার করি সেই চালটাই আমি কিন্তু দিয়ে আজকে ভেজ পোলাওটা তৈরি করছি। আমি এখানে তেল আর ঘি আর কোনো কিছুই ব্যবহার করব না, কারণ আমি যখন চালটা ভাজবো তখন আমি ঘি এবং আবার সাদা তেল ব্যবহার করেছি, এবং আগেও আমি সবজিগুলো তেলে ভেজে নিয়েছি, সেহেতু আমি আর ঘি তেল কিছুই ব্যবহার করব না। আলুগুলো যেহেতু একটু বড় বড় করে কেটেছি, ওই জন্য আমি আলুগুলো চালের সাথে ভেজে নিচ্ছি এবং চালের সাথে এটাকে ফোটাবো যতক্ষণ আমার ভাতটা হতে লাগবে। আর সবজিগুলো আমি নামাবার কিছুক্ষণ আগে দিয়ে নামিয়ে নেব, সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। এইভাবে যদি ভেজ পোলাওটা করেন খেতে কিন্তু ভীষণই ভালো হবে। যদি আমার রান্না আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখতে পাচ্ছেন চাল একবারে ঝরঝরে ভাজা হয়ে গেছে, আর আমি চাল ভাজবো না। একবারে ঝরঝরে দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এইবারে আমি ওই গ্লাসটার মাপে 2 গ্লাস জল নিয়েছি, আমি 4 গ্লাস এই ভাত চাল নিয়েছি, 2 গ্লাস আর 4 গ্লাস জল দিয়ে দিই। এই ভেজ পোলাওটাতে আমি সমস্ত রকমের মশলা, সমস্ত রকমের মশলা একটু খোলায় ভেজে নিয়ে, হালকা ভেজে নিয়ে আমি গুঁড়ো করে রেখেছিলাম সমস্ত মশলা। সেই মশলা আমি 1 চামচ ভেজ বিরিয়ানিটাতে দিয়ে দিলাম, পুরো ফুল 1 চামচ কিন্তু ওটা। আর যখন ফুটে আসবে তখন আমি একটু আদার রস এটাতে দিয়ে দেবো, ব্যাস, আর কিচ্ছু দিতে হবে না। দিয়ে এইবার আমি নেড়ে নেবো, নেড়ে নিয়ে এইবার আমি যখন ওতে নুন দিয়েছিলাম ভাজাগুলোয়, মানে সবজি ভাজাগুলোয়, আপনারা দেখেছেন অল্প পরিমাণ, এখন পরিমাণে একেবারে সব নুনটাই দিয়ে দেবো, যতখানি নুন লাগবে আমি নুনটা দিয়ে দিলাম। মিষ্টিটা আমি এখন দেবো না, যখন আমি মিষ্টিটা দেবো, সবজিগুলো দেওয়ার আগে মিষ্টি দেবো, তখন আমি দেখিয়ে দেবো। এবার ফুটে এসেছে, আমি এবার চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে একেবারে আমি সিমে দিয়ে দেবো গ্যাসটা। ততক্ষণ ফুটে চালগুলো সেদ্ধ হতে থাকুক। এইবারে আমি চাপাটা খুলেছি, দেখুন একেবারে আমার ভাত একেবারে মানে মোটামুটি হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এবারে আমি মিষ্টিটা দিয়ে দেবো, চিনিটা পরিমাণ মতো দিয়ে, যেরকম মিষ্টি খাবেন সেইরকম দেবেন। আমি এই পরিমাণে চিনি দিলাম, চিনি দেওয়ার পরে আমি একটু নেড়ে নেব। এখন আমার জলটা কিন্তু শুকোয়নি, কারণ আমার এখনও সবজিগুলো দেওয়া বাকি আছে।
যতক্ষণে শুকোবে জলটা ততক্ষণ আমার ভাতের চাল। এবারে আমি কিছু পরিমাণ, যে যেরকম খাবেন সেই পরিমাণে একটু কিশমিশ আর কাজু দিয়ে দিল। দিয়ে এবার ভাজাই যে সবজিগুলো ছিল সেগুলো সব আমি এর সঙ্গে অ্যাড করে দেবো ভাতের সাথে। দিয়ে এইবারে আমি নেড়ে দেবো। একেবারে গ্যাসটা কিন্তু আমার এখন ফুলে আছে। আমি আর ঘি ব্যবহার করব না, আমি দেখিয়ে দিয়েছি আপনাদের। চাল যখন আমার হয়েছে, যখন চালটা ভাজছিল তখন আমি ঘি দিয়ে একেবারে এটা করে নিয়েছি, সেহেতু আর আমার ঘি দেওয়ার প্রয়োজন নেই। একবারে ভেজ পোলাও আমার একেবারে রেডি। বাস এরকম 2 মিনিট নেড়ে নিলেই সবজি কাজু কিশমিশ দিয়ে তাহলেই একেবারে রেডি হয়ে যাবে। ভেজ পোলাও একেবারে রেডি। এটা ভেজ পোলাওটা সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এই পদটি কমপ্লিট হয়ে গেছে। পদটি বাড়িতে সকলে ট্রাই করবেন। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে। নমস্কার।